নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের বিচি বা বীজের ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা নাকি গরম গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর কিছুরই প্রয়োজন হবে না। যার জন্য আমি প্রথমে কাঁঠালের বীজগুলো শুকনো খোলায় ভেজে নিব। এই কাঁঠালের বীজগুলি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি, যার ফলে ভাজার সময় কাঁঠালের বীজগুলি ফাটবে না ও ছিটকে গায়েও আসবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই বীজগুলি 10-12 মিনিট ভেজে নিব। 10-12 মিনিট পর ফিরে এসেছি। এবার বীজগুলি ভাজার সাথে সাথে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা ছুরি একটি দিয়ে মাঝখানটা কেটে চেক করে নিব। ছুরি দিয়ে কেটে দেখা গেল যে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তাই এখন এইগুলো প্লেট একটির মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কাঁঠালের বীজগুলো এখন হাতে দিয়ে ছুঁতে পারার মতো ঠান্ডা হয়েছে। এখন কাঁঠালের বীজের যে ওপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বীজগুলো মিক্সিং জার একটির মধ্যে দিয়ে জল ছাড়া গুঁড়ো করে নিব। এই বীজগুলো কিন্তু একদম পাউডার করব না, একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটুকু চটকে নিব যাতে একটু নরম হয়। কেউ কেউ আবার পেঁয়াজ ভেজে নিয়েও এই ভর্তাটা মাখে, কিন্তু আমার আবার এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখলেই খেতে ভালো লাগে। 2টো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি। তোমরা যদি ঝালটা একটু বেশি পরিমাণে খাও তাহলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়েও নিতে পারবে। শুকনো লঙ্কা ও পেঁয়াজ প্রথমে মেখে নিলাম, তারপর এইটুকু কাঁঠালের বীজের সাথে মেখে নিব। কেউ কেউ কিন্তু কাঁঠালের বীজটা সিদ্ধ করেও ভর্তা বানায়, কিন্তু এইভাবে ভেজে ভর্তা বানালে কাঁঠালের বীজের মধ্যে সুন্দর একটি গন্ধ বের হয়, যার জন্য এটা খেতে আরও বেশি দারুণ হয়। ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ কিন্তু এই ভর্তার মধ্যে একটু বেশিই দিতে হবে। সর্ষের তেল দিয়ে মেখে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রস দেওয়ায় ভর্তাটুকু টক টক ও ঝালঝাল হয়, তবে এটা অপশনাল, যদি তোমরা না চাও তাহলে না দিলেও চলবে। আর একটি কথা, যদি তোমাদের মনে হয় যে ভর্তাটুকু বেশি শুকনো শুকনো হয়েছে তাহলে একটু জল ছিটিয়েও মেখে নিতে পারবে। আমি যেহেতু বীজগুলি রোদ্রে বেশি শুকাইনি তাই আর আমার জলের প্রয়োজন হয়নি। লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের কাঁঠালের বীজের ভর্তা সম্পূর্ণরূপে তৈরি। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি না বানিয়ে থাকো একবার হলেও এই ভর্তাটা বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হয়। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।